এই মুহূর্তে যে খবরটির দিকে নজর রাখবো তার আগে বলতে হয় যে আইনের পেশাও বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, কারণ আইনের রক্ষকই যখন ভক্ষকের ভূমিকাতে অবতীর্ণ। একজন আইনজীবীর বিরুদ্ধে উঠল লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ এবং এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আইনের আশ্রয় নিতে গিয়ে সাধারণ মানুষকে খোয়াতে হয়েছে লক্ষ লক্ষ টাকা, প্রতারণার শিকার হয়েছেন তারা। এমনই অভিযোগ এবার উঠে আসছে কমলপুর শহরের আপনজন ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা ও পেশায় আইনজীবী শঙ্খ শুভ্র দাশগুপ্তের বিরুদ্ধে। অভিযোগকারীদের কি দাবি রয়েছে, কি প্রতিক্রিয়া তুলে ধরেছেন তারা, শুনুন। 2-3 দিনের মধ্যেই আমরা যে উকিল শঙ্খ শুভ্র দাশগুপ্ত তাইনে কইল হঠাৎ করেই কইছে যে তোমরার বইনে তো তোমরার উপরে আবার কেস কইরা দিবে। কার নামে কেস করবো, কিতা কিতা মা মাসি তুমি তোমার মশাত্ম বইন এরকম কেস কইরা দিবে। তো মা আবার কেস করে তো মরছি কেমনে কি তৈরি কইতে 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 ও কেস কইরা লাইছে কইছে। কোন কেস করলে তো স্যার এটা তো আমরা কেমনে জানো, এটা তো একটা কপি টপি আমার কাছে আইবো। আচ্ছা ঠিক আছে, কপিটা দেখি আমি বাইর করতে পারিনি, কপিটা বাইর করতে পারলে আপনারা দিমু। এটা কিন্তু বাক্কা ভালো ভেজালের কেস কইছে আর কি। এটা কি আপনার বাড়ি দেবীচরে গিয়ে কইছে? না না, ফোনে কইতাছে। ফোনে? আচ্ছা, ফোনে কইতাছে। এরপরে কই কেস হয়ে গেছে গিয়া। এখন কেস যে হইছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, মানে কপিটার মধ্যে লেখা আর কি। ফলস মারছে। এই হইছে বিষয়। আমরা তো কেস হয়েই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে কইছে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো। আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মানে মিলাইয়া দেখছি, এরপরে কেসটা ফলস কেস, মানে এই নাম্বারে কোনো কেসেই না। এই হলো বিষয়। তো এইটা হওয়ার পরে আমরা টাকাইছি আমরা। নমস্কার, আমি সুজাতা সিনহা, দেবীছড়া ধলাই ডিস্ট্রিক্টের সালেমা দুর্গাচমনি ব্লকের আন্ডারের দেবীছড়ার বাসিন্দা। কয়েকদিন আগে আমার একটা ফ্রড পাল্লাতে পড়লাম। তো এই কোর্টের শঙ্খ শুভ্র দাশগুপ্ত উকিলে আমার মা বাবার বিরুদ্ধে আমি কেস করছি, আমার বোন জামাইটার বিরুদ্ধে কেস করছি। তারা থেকে অলরেডি প্রায় বছরখানেক ধরে টাকা অলরেডি প্রায় 3-3.5 লাখ টাকা খায়া সারছে, কিন্তু অথচ আমি কোনো কিছু জানি না। হঠাৎ করে ওই দিন তারা আমার সামাজিকভাবে গ্রামের সবাই আমারে একটুকু দেখতে পারে না, যেহেতু আমি মা বাবার বিরুদ্ধে কেস করছি বা বোনরার বিরুদ্ধে কেস করছি। আমার বোনরার সঙ্গে আমার মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমি পুরো একলা পড়ে গেছি এখন। তো এটা আমি জানতাম না কেস টেস এমন কিছু আছে কইয়া। তারা অলরেডি টাকা দিয়া সারছে প্রায় বছরখানেক হইতো বা। হঠাৎ করে আমার বাবা ওই দিন ডাকছে যে তোমার লগে আমরা যাই ঝগড়াঝাটি হোক, তোমার সঙ্গে সামনাসামনি বইয়া দুই এক কথা কই। তখন ডাকছে পরে আমি কইছি আর কি, আমার লগে আলোচনা করতে গিয়ে তুমি আমরা নামে ফাঁসাইয়া আমরা করে কেস দিয়ে রাখছো। আমরা লক্ষ লক্ষ টাকা জমি জমা সোনা গয়না সব বন্ধক দিয়া এমন ভাবে আমরা করে রাখছি, তুমি এইভাবে করলাকে দেখি। এইভাবে যখন জিজ্ঞেস করছে তখন আমি তো কোনো কেস দিছি না, একদম ঠাকুর বাড়িতে মণ্ডপে দেবীছড়ার মণ্ডপে বইছিলাম। তো ব্রাহ্মণরাও আসলো, তখন আমি জানতে পারলাম যে এমন একটা ভুয়া কেসের 10 পেজের একটা কাগজ আমারে বাইর করে দিছে। তো আমিও জানি সৌমিত্র চৌধুরী বোধহয় তাইনে অলক দাজে উকিল বাবু তাইনে আমার পরিচিত। তো তাইনের কাছে আমি চট করে ছবি তুললা পাঠাইলাম PDF কইরা। তখন তাইনে দেখলো যে আমার তবুও একটা সন্দেহ প্রকাশ করছিল যে তুমি কি কোনো উকিলের লগে যোগাযোগ করে কোনো কিছুতে সই করছিলা কিনা। তখন কইছে না, আমি তো কোনোদিন কোনো কেস করছি না তারার বিরুদ্ধে, এখন আপনি এটা একটু দেখা দেন। আমার বাবা তারা তো পুরো ব্লেম দিয়ে আমার লগে পুরো সম্পর্ক ছিন্ন। তখন তাইনে অনলাইনে দেখছে স্টেটের কিছু একটার লগে নিতাই দত্ত নামের একজনের কেস, এই নাম্বারটা পুট আপ কইরা আমি তারারে আমার মানে ঘরের মানুষের বিরুদ্ধে কেস দিছি কইয়া তারার থেকে অলরেডি আমার থেকে কোনো টাকা নিছে না, আমি এটা সব স্বীকার করতেছি, কিন্তু তারার থেকে অলরেডি 3-3.5 লক্ষ টাকা নিয়ে আসারছে। এটা অভিযোগকারীরা জানান যে জমি জমা সংক্রান্ত মামলা, আইনি জটিলতা এবং আদালতের প্রক্রিয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নেওয়া হয়েছে। অথচ পরবর্তীতে অভিযোগকারীরা জানতে পারেন যে যেসব মামলার কথা বলে অর্থ নেওয়া হয়েছে
আদালতে আদতে তার কোনো বাস্তবতাই নেই। অভিযোগ অনুযায়ী জাহিদ আলীর কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় 1,30,000 টাকা, জুনেদ আহমেদের কাছ থেকে নেওয়া হয়েছে 1,10,000 টাকা, বিদ্যাপতি সিনহার কাছ থেকে 2,80,000 টাকা এবং নগেন্দ্র দেবনাথের কাছ থেকে 1,46,000 টাকা আইনজীবী প্রতারণা করেছে বলে অভিযোগ। আর অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী অনেকেই নিজেদের সর্বস্ব বিক্রি করে, ধার দেনা করে কিংবা সঞ্চিত অর্থ ভেঙে টাকা দিয়েছেন এবং কেউ ন্যায় বিচারের আশায়, কেউ জমি রক্ষার আশায় তারা টাকা দিয়েছেন, আবার কেউ আইনি জটিলতার ভয়ে। আর এই ঘটনার পর আজ কমলপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযুক্ত আইনজীবীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়। শুনুন এবার কমলপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বক্তব্য। কমলপুর বার অ্যাসোসিয়েশনে বেলা 1টার সময় আমরা অল বার মেম্বাররা সবাই গুরুত্বপূর্ণ একটা ডিসিশনের জন্য আমরা বুঝলাম। মূলত ডিসিশনটা নেওয়া হয়েছিল, আমরা এখানে বিগত কিছুদিন ধরে অনেকগুলো কমপ্লেন জমা পড়ছে। আজকেও একটা কমপ্লেন জমা পড়ছে। কার বিরুদ্ধে? করছি জাহিদ আলী একজন ব্যক্তি আজকে কমপ্লেন জমা দিয়েছে। আমরা এই বারের একজন মেম্বার শঙ্কর শুভ্র দাশগুপ্ত তাইনের নামে কমপ্লেন দিছে। কমপ্লেনের যে কন্টেন্টসগুলো এগুলা ডিটেল এখানে লেখা আছে, যদি লাগে আমি পরবর্তী সময় ব্রিফ করব। আরেকটা কমপ্লেন করছে ওইভাবেই সেম আরেকজন জুনেদ আহমেদ পুরা, তাইনও সেম অ্যাডভোকেটের বিরুদ্ধে শঙ্কর শুভ্র দাশগুপ্তর বিরুদ্ধেই কমপ্লেন করছে এবং তাইনের থেকে যে টাকা নিচ্ছে বা কোনো কিছু ব্যাপারে তাইনের কিছু কাগজপত্র আমরা। সাংবাদিক সম্মেলন করে কমলপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী কেশব ভৌমিক জানান যে আইনজীবী শঙ্কর শুভ্র শঙ্কর দাশগুপ্তের বিরুদ্ধে প্রতারণার 6টি অভিযোগ জমা পড়ে। বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা মিটিং করে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার রাজ্যের বার কাউন্সিলের নিকট পাঠানো হবে। আর এই ঘটনাকে ঘিরে কমলপুর আইনজীবীর বিরুদ্ধে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এইসব আইনজীবীদের জন্য আইনের পেশা মর্যাদা, সাধারণ মানুষের আস্থা এবং বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক অভিযোগের সামনে আসায় অনেকেই মনে করছেন বিষয়টির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। অভিযোগকারীদের দাবি শুধুমাত্র অর্থ ফেরতই নয়, বরং সম্পূর্ণ ঘটনার সত্যকে সামনে আনতে হবে এবং দোষী প্রমাণিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।